শুনলাম আপনি 117 বার রক্তদান করেছেন, তো আপনার অভিজ্ঞতাটা কি ছিল? হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেক খুব ভালো আছো। আজকের ব্লগটা অনেক স্পেশাল। আশা করি তোমরা থাম্বনেল দেখেছেন, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে কী নিয়ে ব্লগটা হতে চলেছে। তো আমি যাব ব্লাড ডোনেশন ক্যাম্পে। তো সেখানে গিয়ে ব্লাড ডোনেট করব, আরও অনেক অতিথিরা আসবে। তো কেমন কি অভিজ্ঞতা হয়, আমি যেহেতু প্রথমবার ব্লাড ডোনেট করব, তো সেই অভিজ্ঞতাটা সম্পর্কে শেয়ার করব। আরও কারা কারা এসেছে তাদের অভিজ্ঞতা সম্পর্কে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ, ফাইনালি নবদ্বীপের ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুরা ইতিমধ্যেই আমাদের দুর্গা মন্দিরে এসে পৌঁছেছেন। তো এখানে পৌঁছানো মাত্রই ওনারা একটুখানিও রেস্ট না নিয়ে বেড পাতা শুরু করে দিয়েছে। আর আমাদেরও যারা ছিল তারা সবাই সাহায্য করছিল একে অপরকে। তারপর আমাদের এখানে চলছিল সম্বর্ধনা পর্ব। এই মহতি অনুষ্ঠানে আমাদের বড়ভাই সভাপতি মহাশয় উপস্থিত হওয়ার জন্য তার প্রতি আমরা সম্বর্ধনা পর্ব শেষ হওয়ার পরে সবাই একে একে ফর্ম ফিল আপ করছিল ব্লাড ডোনেট করার জন্য। দেখতে দেখতে ব্লাড ডোনেট পর্ব শুরু হয়ে গেছিল, একে একে ব্লাড ডোনেট করছিল। তারপর যখন আমার লাইন এলো, আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আর এত খুশি ছিলাম মনে মনে, মানে বলে বোঝাতে পারবো না। এক্সাইটেড ছিলাম এই কারণেই যে আমি প্রথমবার ব্লাড ডোনেট করব। আর খুশি হচ্ছিলাম এটা ভেবে যে আমার ব্লাড দিয়ে কেউ একজন হয়তো সুস্থ হয়ে উঠবে। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক কে কতবার ব্লাড ডোনেট করেছে, তাদের অভিজ্ঞতা কেমন ছিল, আর কেনই বা আমরা ব্লাড ডোনেট করব। মাস্টাররা যদি এই আওয়াজ তোলে তাহলে মাস্টার হচ্ছে একটা ডাক্তার তৈরি করে, ইঞ্জিনিয়ার তৈরি করে, একটা সায়েন্টিস্ট তৈরি করে, একটা যে কোনো প্রফেশনের মানুষ মাস্টারদের হাত দিয়ে হয়। সবসময় রক্তদান থেকে হাইলাইট করে রক্তের অভাবে কেউ প্রাণ দিতে পারবে না, সবাই রক্ত পাবে। এই আমরা যে লাইভে আছি এখানে অনেক 4-5 হাজার লোক দেখছে, বা এই আমাদের আইডিতে আছে। যখন একটা কান্না বর্ধমান জেলার কান্নাতে হাইলাইট করে জেলার বাইরে এবং রাজ্যের প্রচুর মানুষ আছে, সেই মানুষগুলোর কানে গেলে আমাদের সাবজেক্টের উন্নতি হবে। দেখুন, রক্তদান কিন্তু না, এটা আমরা জানি। তাই অনেকে আবার দেখছি আমরা সমাজে রক্তদান করতে ভয় করি। যেহেতু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো সমাজকে, তো আমাদের এই প্রচেষ্টার মধ্যে সমাজের কাছে বার্তা দিতে চাই যে রক্তদান যদি করা যায় তাহলে একটা মানুষ একটা মুমূর্ষ রোগী বেঁচে যেতে পারে। তাই আমরা এগিয়ে এসেছি শিক্ষক হিসাবে। আশা করি আমাদেরকে দেখে বর্তমান প্রজন্মে বর্তমান সমাজে এগিয়ে আসবে এই রক্তদানে, এই মহান প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে হবে। বলছিলাম আপনি তো এর আগে অনেকবার ব্লাড ডোনেট করেছেন, আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। বিষয়টা হচ্ছে মানে রক্তদান এমন একটা কাজ যে কাজটার সাথে যুক্ত হতে পারলে ভেতর থেকে একটা আনন্দবোধ তৈরি হয় যে মানুষের জন্য কিছু করতে পারলাম। কারণ কারোর বিপদে আমি 200-500 টাকা দিয়ে হয়তো সাহায্য করতে পারি, কিন্তু রক্ত এমন একটা জিনিস যেটা টাকা দিয়েও আমরা মেলাতে পারবো না। কারণ রক্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না, কোনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় না। রক্ত একটা মানুষের শরীর থেকে আরেকটা মানুষকে দিতে হয়। সুতরাং রক্তদানটা অন্যান্য দানের থেকে সম্পূর্ণভাবেই আলাদা, যার জন্য যারা রক্তদান করেন তারা শুধু দান করেছেন এই আনন্দ নয়, তারা ভেতর থেকে একটা আনন্দ করতে পারেন যে মানসিকভাবে তারা অনেক সুস্থ থাকেন যারা রক্তদান করেন।
ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো এখানে আমার একটা কাকা আছে, কাকা প্রায় 6 থেকে 7 বার রক্ত দিয়েছে। তো ওনার রক্ত দেওয়ার সম্পর্কে একটু এক্সপিরিয়েন্স যা আছে একটু শেয়ার করে নিই আগামী যারা রক্ত দেবে তাদের জন্য। তো বলো তোমার এক্সপিরিয়েন্সটা। এখানে অনেকে হয়তো ভয় পায় যে দিলে কী হবে না হবে, উঠতে পারবো না, কিন্তু ওইরকম কোনো সমস্যা না। শারীরিক দিক থেকে একটু সুস্থ থাকে আর মনের চোটটা হলো সবচেয়ে বেশি প্রয়োজন। ওইখানে ওই দেওয়ার পরে মিনিট 15 পর অটোমেটিক যেমন ছিল তেমনই হয়ে যায়। আমি প্রথমবার দিয়েছিলাম ডোনার ক্ষেত্রে, মানে এই রক্তদান শিবিরে, তারপর ম্যাক্সিমাম দেওয়া হয়েছে আমার হসপিটালে ডোনার হিসেবে দিতাম। যখন কারো প্রয়োজন ছিল গিয়ে দিতাম। এই 3 থেকে 4 বার দেওয়া হয়েছে আমার এই রক্তদান শিবিরে, আর বেশিরভাগটাই আমি দিয়েছি হসপিটালে। সেখানে ওইরকম কোনো সমস্যা নেই, শুধু নিজের ইচ্ছাটা থাকাই করি। আর অনেকে ভয় পায় এই জিনিসটা দিতে। ওই ভয়টা না দিলেই কোনো সমস্যা নেই, ভয় দিলেই তখন ওই মনে হবে যেন মাথা ঘুরোচ্ছে, এই বই যাবো, ওইটা হচ্ছে নিজের ভাবনা। অ্যাকচুয়ালি সেরকম কোনো অসুবিধা থাকাই না বা হয় না, যদি নিজে একটু নিজের থেকে যদি একটু শক্তপোক্ত থাকা যায়। আর আগামীতে যারা রক্ত দেবে, ঠিক আছে, তাদের সম্পর্কে কী বলবো? ওই আমি একটা কথাই বললাম যে এখানে দেওয়ার ইচ্ছাটাই হচ্ছে মেন। শারীরিক সুস্থতা যদি সামান্য থাকে তত ফিটনেসের প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে একজন ব্যাচেলার বা ইয়াং ছেলের ক্ষেত্রে ওই 200 ml রক্ত দেওয়াটা কোনো ব্যাপার না। এবারে এইখানে দেওয়ার পরে অনেকের হয়তো ভাবনাটা থাকে দেওয়ার পরে কী হবে, যদি অ্যাকচুয়ালি কিছুই হয় না, ওইখানে শুধু মনে একটু জোর থাকলেই সবাইকে একসাথে যে এগিয়ে আসতে হবে। রক্তদান মানে জীবনদান। রক্তদান জীবনদান যেটা একটা প্রচলিত কথা আছে, সেক্ষেত্রে যেখানে এখানে তো ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রক্তের প্রয়োজনটা হয়, অনেকেই রক্ত পায় না, অনেকেই কিনে নিতে হয়। এবার সেই ক্ষেত্রে যদি আমরা যদি একটু সাহায্য করতে পারি সেটা অনেকটা কিনা। এই জন্য বলা যায় যে যারা তরুণ সমাজে আছো তারা সবাই এগিয়ে আসো, এসে যাতে অন্যের উপকারে লাগতে পারি, প্রয়োজন মতো যার প্রয়োজন তাকে যাতে সাহায্য করতে পারি, এই হচ্ছে ব্যাপার। ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো কাকার সাথে। শুনলাম আপনি 117 বার রক্তদান করেছেন। তো আপনি এই নিয়ে কতবার ব্লাড ডোনেট করলেন? প্রথমবার। আচ্ছা আচ্ছা, অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে অনেকে তো ভয় পায়, আপনার মধ্যে সেই? আমার একটুও ভয় লাগে। আচ্ছা, এক সময় আমাকে বাঁচাতে হয়েছে রক্ত দিয়ে, আজকে আমি দিলাম, আমার খুব ভালো লাগলো। আমি পরে আবার যতবার পারবো ততবার দেবো। আর আগামীতে যারা রক্ত দেবে তাদেরকে কি বলবেন? দেওয়া উচিত, কারণ আমাদের এটা সবাইকে বাঁচানো দরকার। রক্ত দিলে রক্তদান মহাদান সবচেয়ে বড় হয়, তাই না? ফেসবুকে বা আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, তার মানে এটা নয় যে লোক দেখানো, তাতে মানুষ আরও সাহস পাবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? বাড়ি? এখানে। ধন্যবাদ দিদি, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন বলে। হ্যাঁ, ধন্যবাদ, আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন বলে।
ডোনেট করলে তো তুমি কতবার ব্লাড ডোনেট করেছো এর আগে? এর আগে 3 বার। তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল? এই আজকেও যেমন দিলে, এর আগেও যেমন দিয়েছো, অভিজ্ঞতাটা কেমন? এর আগে রক্ত দিতে গেছিলাম কোনো ক্যাম্পে, আর এখানে সবাইকে নিয়ে একটা আয়োজন করা, এটা একটা আলাদা ব্যাপার। এরকম আয়োজন আচ্ছা, অনেকে যে ভয় পাচ্ছে ব্লাড ডোনেট দিতে, ডোনেট করতে ভয় পাচ্ছে, তাদের সম্পর্কে যারা ভয় পাচ্ছে তাদের উৎসাহিত করতে হবে। আর ভয় পাওয়ার কিছু নেই। অ্যাকর্ডিং টু বায়োলজি আমাদের শরীরে যে রক্তকোষ আছে অটোমেটিক 120 দিন পরে সেই সেল মরে যায়। তাহলে এই রক্তটা আমাদের শরীরে নষ্টই হয়ে যাচ্ছে, সেটা যদি আমরা দিয়ে কাউকে উপকার করতে পারি। আচ্ছা, আগামীতে যারা ইচ্ছুক আছে রক্তদান করবে আর কি, তাদের সম্পর্কে কিছু? এইটা দেখে নিজেকে উদ্বুদ্ধ হয়, ভালো লাগবে এবং সবাইকে আহ্বান করবো যাতে সবাই এরকম ছোটো ছোটো ক্যাম্প করতে পারে, যাতে মানুষের উপকার হয়। আচ্ছা, তোমার নাম? ধন্যবাদ দাদা, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে বলে। এরকম ক্যাম্প আরও করো। বলবো বাঁচান, একটুখানি বলবো।